দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কোথায় বসে আছি আর কোন কারণে বসে আছি, কি জন্য। তো আমি বেশি কথা বলবো না, রবুল তুমি জি গুরুজি, আপনি কথা বলো, আমি আমার আপনার কাজটা কাজ শুরু করেন। করছি। তো দর্শকবৃন্দ, আজকে আমরা যে কাজের উদ্দেশ্যে গুরুজিকে নিয়ে আসছি, আমাদের গুরুজি আসলে একটু কম কথা বলেন, কিন্তু তিনি কাজে মনোযোগী বেশি, অনেক বেশি কাজে মনোযোগী তিনি। আজকেও সারাদিনে অনেক কয়েকটি ভিউয়ার্সের সমাধান দিয়েছেন। আসলে তিনি এগুলা ভিডিওর মধ্যে কম আনেন। গুরুজি এগুলা আসলে একটু কম পছন্দ করেন, যে মানুষের সমাধান করব কিন্তু সেই মানুষকে আবার ভিডিওতে এনে আমি নিজে বাহবা নেব। আসলে আমাদের গুরুজি এটা পছন্দ করেন না। তাই যেই যে কাজ করান বা করতে চান, আসলে গুরুজি শরণাপন্ন হবেন, তিনি একদম সঠিকভাবে সেই কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো আজকে যে কাজের উদ্দেশ্যে এসেছেন, গুরুজি অলরেডি কাজে চলে গিয়েছেন, শুরু করতেছেন। তো আপনারা দেখেন। তোমার কথা বলা শেষ হচ্ছে? তুমি জি কথা বলো, গুরুজি, আসলে যদি বলার প্রয়োজন আমি হয় আবার তো ভাবতেছি আমার আপনার যদি সমস্যা নেই, ডিস্টার্ব হয় আমি কথা বললে। তুমি কথা বলো, জি জি আমি গুরুজি, ঠিক যতটুকু আছে। বেশি কথা আপনি বলতে পারি। যেহেতু অনুমতি দিলেন, তো দর্শক, গুরুজি তার মন্ত্রতন্ত্র এখন জপতেছেন। হয়তোবা কিছুক্ষণ পরেই ওই যে কালকে যে বোতলটা গুরুজি পানির মধ্যে গিয়ে উদ্ধার করে আনছিলেন, সেই বোতলটি থেকে সেই জিনকে দীর্ঘ 50 বছর পরে সেই জিনকে হয়তোবা আজকে মুক্ত করবেন গুরুজি। আমরা এটাই আশাবাদী। তো সেই কারণেই গুরুজি এখন মন্ত্র পাঠ করতেছেন, যাতে নির্বিঘ্নে সেই বোতল থেকে জিনটি বেরিয়ে আসতে পারে। আমরা সেটাই দেখব এখন। সম্মানিত ভিউয়ার্স, গত ভিডিওতে যারা দেখছেন যে হচ্ছে কালকে যখন আমি সেই পুকুর পাড় থেকে পুকুর থেকে যখন এই বোতলটা উদ্ধার করি, অর্থাৎ সেই জিনটাকে উদ্ধার করি, বোতলবন্দি জিনটাকে উদ্ধার করি, হুম, তখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর কালকে কেন ওনাকে মুক্ত করলেন না। সেটাই হুজুর। আমি কালকে ওনাকে মুক্ত করিনি, একটা কারণ আছে, সেই কারণটা আপনাদের মাঝে আমি বলবো। আমি কালকে এই জন্যই মুক্ত করিনি যে উনি বিগত 50 বছর যাবৎ এই বোতলের মধ্যে বন্দি আছে, উনি তো বাইরে হওয়ার জন্য মনে করেন ছটফট করতেছে, একদম ছটফট করতেছে, আমি কখন বাইর হবো, খুব আর্তনাদ করতেছে যে আমি হ্যাঁ, কখন। কারণ তারও তো প্রাণ আছে গুরুজি। হ্যাঁ, তো আমি এই জন্যই ওনাকে মুক্ত করিনি, যে কারণ ওই জিনকে যে বন্দি করে রাখছে, যে তান্ত্রিক অর্থাৎ তান্ত্রিক, সেই তান্ত্রিকের কিছু বান মারা আছে, সে অনেক কাজ করে রাখছে। হয়তোবা যখন আমি কালকে মুক্ত করে দিতাম, সেই তান্ত্রিক হয়তো সেই মহাশক্তি নেওয়ার জন্য ও যখন বোতলবন্দি
মানে বোতলটা উঠাইছি, তখন সেই তান্ত্রিক হয়তো বুঝতে পারছে যে আমি সেখান থেকে তাকে উঠাইছি। আর যখন ওকে মুক্ত করব, তখন সেই তান্ত্রিক আবার ওকে বন্দি করার জন্য সে মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে এক কথা। আমি এই কারণেই ওনাকে আমি কালকে মুক্ত করে নিই, যে আজকে মুক্ত করব। আজকে মুক্ত করবো এই কারণে যে ওই তান্ত্রিক যাতে এর কোনো ক্ষতি না করতে পারে, ও যাতে ক্ষতি না করতে পারে। কালকে যখন ওকে আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার পার্সোনাল আসনে প্রায় 3-4 ঘন্টা আমি আমার পার্সোনাল আসনে যে বানগুলো মারছিল তান্ত্রিক, সেই বানগুলো আমার ছোটাইতে অনেক সময় লাগছে, 3-4 ঘন্টা। সবাই ছিল, আমার টিমের সদস্য সবাই ছিল, সবাই রাত জাগছে, অনেক কষ্ট করছে শুধু এই জিনটাকে মুক্ত করার জন্য। তো আপনারাও অনেক দোয়া করছেন, বিধায় আমি হয়তো বা পারছি। তো সেই সকল বান কাটিয়ে, সকলভাবে বান কাটিয়ে যে ও যাতে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারে, ও যাতে আর কোনো এই পৃথিবীর বুকে এমন কোনো তান্ত্রিক, জাদুকর, কবিরাজ নেই যে ওকে আর মানে গ্রাস করতে পারে, বন্দি করতে পারে। এই পৃথিবীর বুকে এমন কোনো কবিরাজ আর জন্ম হয়নি। ওকে আমি এমনভাবে কাজ করছি, যার এমন কাজ করছি যে ও আর কারোর ডাকে সাড়া দিবে না, আলহামদুলিল্লাহ, ও আর সাড়া দিবে না। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ওকে আমি মুক্ত করব, জানি না মুক্ত করার পরে সাথে সাথে ওকে যখন আমি মুক্ত করব, আমি তার আগেই রিপনের মানে মুক্ত হওয়ার সাথে সাথে রিপনের গায়ে হাজির হয়ে যাবে। আমি যখন এই কার্ডটা খুলবো, বোনটা খুলবো, আমার মন্ত্র দ্বারা খুলবো যখন, তখন সঙ্গে সঙ্গে ও রিপনের পর হাজির হবে। জানি না রিপনের পর কেমন আচরণ করবে ও, মানে আসলে জানি না যে ও রিপনের পর কেমন আচরণ করবে, যে ভালো আচরণ করবে কি খারাপ করবে, উতাল খাতাল করবে না চুপটি মারে বসে থাকবে, আমি জানি না এটা এখন। সেটা তার মনের ব্যাপার, কারণ দীর্ঘ 50টি বছর পরে সে আলো বাতাস মানে দুনিয়ায় সে মুক্তভাবে ঘুরে বেড়াবে এক কথা। তো সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন, এবং রিপনের জন্য দোয়া করবেন। ও যেন, ওর জন্য দোয়া করবেন, ও যেন মানে সুষ্ঠুভাবে এবং রিপনের পরে হাজির হয়ে এবং আমার সাথে কথা বলে, ও যেন চলে না যায়। আমি জানি না যে ও চলে যাবে কিনা, আমি কিন্তু শুধু আশঙ্কাই করছি যে ও যে কোনো বাধা, যে আমি আসনের মধ্যে ওকে বন্দি করে রাখবো, হাজির করার পরে যে বন্দি করে রাখবো, আমি ওইটা করিনি। আমি ওইটা করতে পারতাম, কিন্তু আমি ওইটা করিনি, কারণ ওর স্বাধীনতাটা ওকে আমি দিয়ে দেবো, কারণ ওকে যেটা মুক্ত করতে পেরেছি, এতে আমি জি গুরুজি, এটা অনেক খুশি। মহৎ হ্যাঁ কাজ হ্যাঁ, হয়েছেন। কারণ ওর ভাইয়ের তার একটা আত্মনাথ স্বাধীনতা আছে, সে কি করে সেটা আমরা দেখবো হ্যাঁ, এখন। আমরা সেটাই দেখবো। জি গুরুজি। তো সবাই দোয়া করবে এটা মুক্ত করা যায় এখন নাকি, জি গুরুজি। ইনশাল্লাহ। রিপন, তুমি ভয় পাও না, যখন এটা খুলবো তখনই মনে করো তোমার পারে হাজির হয়ে যাবে, ঠিক আছে? বিসমিল্লাহ। সবাই দোয়া করো, ভয় নাই কারো, ইনশাআল্লাহ। আর এটা খোলার সঙ্গে সঙ্গে এখানে গায়ে হাজির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রিপন, তুমি এই বইমের দিকে একটু বড় বড় চোখ করে তাকাও, আল্লাহু আকবার। ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি
কি আমাকে মুক্ত করছেন হুজুর? উম, উম, আল্লাহ, দেখেন, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি জানি যে আপনি এত কয়েক বছর পরে মুক্তি হয়েছেন, যে আমরা সবাই খুশি। জি হুজুর। আপনি হয়তো সেই খুশির কান্নাটাই কাঁদতেছেন, কিন্তু আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন। এত কয়েক বছর পরে মুক্তি পেয়েছে তো, তার চোখ দিয়ে মানে অলরেডি পানি বেরোছে, সে কান্না করতেছে, সে কান্না করতেছে, সেই কান্নাটা পাওয়াই স্বাভাবিক, সে কান্নাটা পাওয়াই স্বাভাবিক। দীর্ঘ 50টি বছর পরে সে মুক্ত হচ্ছে, আজকে কান্না পাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আপনি কথা বলেন, কান্না করেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে যে আমি মুক্ত করতে পেরেছি, আমি এতে অনেক খুশি। আমি ভাবছিলাম যে হয়তো আপনাকে আমি মুক্ত করতে পারবো গুরুজি, কিনা। আপনি আমাকে এই বোতল থেকে 50 বছর পর মুক্তি দিলেন গুরুজি। হ্যাঁ, এই বোতল, এই বোতল, হ্যাঁ। এই বোতলে আমি 50 বছর ছিলাম, কতই কষ্টে আমি এই বোতলের মধ্যে ছিলাম। ইস, উম, গুরুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এই মুক্ত আকাশের নিচে বসার মতো সুযোগ করে দিয়েছেন। উম, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না, কারণ আপনার এই কান্না আসলে খুশির কান্না। আমার তো মনে হচ্ছে যে উনি খুশি হয়ে বুক ফেটে হ্যাঁ যাচ্ছেন, সেটাই গুরুজি। আর্তনাদ, বুক জি ফেটে যাচ্ছে যে জি এত গুরুজি, বছর পর। আপনার জন্যই আমি আজকে এই খুশির কান্নায় ভেঙে পড়েছি। আপনি শান্ত হন, শান্ত হয়ে বসে আপনি মন খুলে, আপনাকে বেশি সময় আটকাবো না, কারণ আপনি এত কয়েক বছর পরে মুক্ত হয়েছেন, আপনাকে বেশিক্ষণ আমি আটকে রাখবো না, এবং আপনাকে আমি নিঃস্বাধীন করে রাখছি। আপনি চলে মানে ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন, জি গুরুজি। কিন্তু আপনি চলে যাওয়ার আগে আমাদের সাথে দুইটা কথা বলে যাবেন, মন খুলে আপনাদের মনের দুইটা কথা বলে যাবেন, যাতে আপনি মানে আমাদের ভিউয়ার্সরা অনেক দোয়া করছে যে আপনি মুক্ত হন, দুনিয়ার আলো বাতাস দেখেন, যে আপনার জন্য অনেক দোয়া করছে বিধায় আমরা সেই কাজটা, আল্লাহরও অশেষ রহমত, আমি ওসিলা, ভিউয়ার্সদের ভালোবাসা, জনগণের ভালোবাসা, দোয়া, সবাই দোয়া করছে বিধায় আপনি কেমন মুক্ত গুরুজি, করতে পারছি। জি, আপনি আমাকে মুক্ত করছেন। হ্যাঁ, এই মুক্ত করার হিসাবে আমি আপনাকে মানে আমার থেকে যে তান্ত্রিকটা বন্দি করে যে অদৃশ্য শক্তিটা হাসিল করতে চেয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আমি সেই শক্তিটা আপনাকে দিতে চাই গুরুজি। আমি, আপনি যে কথা বলছেন, আমি আপনার কথায় অনেক সন্তুষ্ট এবং অনেক খুশি, কারণ আমি যখন আপনাকে মুক্তি করার একটা উসুলে আছে, সেটা হচ্ছে আপনার ভাই। আপনি কিন্তু আপনার ভাই আপনার চারপাশ দিয়ে ঘুরতেছে, সেও যে এতটা মানে উতালা আপনাকে দেখার জন্য, যে এত কয়েক বছর পর আমার ভাই মুক্ত হয়েছে, সে আশেপাশেই আছে। আমি ডাকলেই সে আসবে, কিন্তু আমি ডাকবো না, আপনি সরাসরি আপনার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন, আমার আসন থেকে বাইরে হয়ে আপনি দেখা করতে পারবেন। জি গুরুজি, সব কিছু আপনার জন্য। আচ্ছা, এই যে আপনি যে কথাটা বললেন, আপনার ভাইও এই একই কথাই বলছে যে অদৃশ্য শক্তিটা, আসলে এই অদৃশ্য শক্তিটা কি, এই অদৃশ্য শক্তিটার কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। গুরুজি, অদৃশ্য শক্তিটা হলো আমার যে অদৃশ্য শক্তি, হ্যাঁ, এই শক্তি একজন মানুষ যদি আমার থেকে নিয়ে হাসিল করে, হুম। সে যদি এই শক্তির প্রয়োগ করতে পারে, তাহলে গুরুজি আপনার পাশেই সেই অদৃশ্য হয়ে ওই তান্ত্রিক বা অন্য মানুষ এসে আপনার পাশেই বসে থাকতো, কিন্তু কেউ তারে খুঁজে পাইতো না। আমাদের চারিপাশেই সে ঘুরে বেড়াইতো, কিন্তু সে কারোর সাথে দেখা দিত না, এবং এই শক্তি দ্বারা সে মানুষের ক্ষতি বা ভালো কাজ করতে পারতো গুরুজি। বুঝতে পারছি, কিন্তু ওই তান্ত্রিক সে অদৃশ্য শক্তি নেওয়ার জন্য আপনাকে এত কয়েক বছর বন্ধ করে জি রাখছে। গুরুজি, সেই অদৃশ্য শক্তিটা নেওয়ার জন্য আমি দেইনি যে সে মানুষের ক্ষতি করবে বিধায় সে আমাকে এই বোতলে 50টা বছর বন্দি করে রাখছে গুরুজি, ওই তান্ত্রিক। হ্যাঁ, সেটা আপনার ভাইয়া বলছে, আপনিও বলছেন। আমার দরবেশ হুজুরকে আমি হাজির করছিলাম, আমার দরবেশ হুজুরও সেটা আমার পার্সোনাল আসনে আমি শেষ করে ডাকছিলাম, সে বলেছে। আপনার ভাইকেও আমার পার্সোনাল হাজিরে আমি ডাকছিলাম, সেও সেটা বলেছে। আপনিও সেটাই বললেন, সব কিছু মিলে গেছে। যাই হোক, গুরুজি, জি, যে শক্তিটা
তান্ত্রিক আমার থেকে নিতে পারেনি গুরুজি, সেই সেই শক্তি, অদৃশ্য শক্তি হ্যাঁ। আমি আপনাকে দিতে চাই। এই শক্তিটা আপনাকে দেব, এই কারণ উপহার হিসেবে আমি এই শক্তিটা দিব যে আপনি এই শক্তিটা নিয়ে আপনার ভালোবাসার ভিউয়ার্সদের ভালো কাজ করবেন। এটা আমি জানি যে আপনি অনেক ভালো মনের মানুষ, বিধায় আমাকে কোনো স্বার্থ ছাড়াই ধরেন হচ্ছে মুক্ত করছেন। আমি এটা উপহার স্বরূপ হিসাবে আমি এই অদৃশ্য শক্তিটা গুরুজি আপনাকে দিতে চাই। আপনি বেয়াদবি নেবেন না, আমি একটা মিনিট আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কথা বলবো, এবং আমার টিম মেম্বার সকলেই আছে, সকলের থেকে আমি শিক্ষার কোনো শেষ নেই, মানে বুদ্ধিরও কোনো শেষ নেই। মানে বুদ্ধির হয়তো আমি মন্ত্রদের আলাদা, আমি সব কিছু করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু জিনিস আছে যে আমি কিছু কিছু বুদ্ধি আছে যে নিতে হয় আর কি। তো রবুল, তোমার জ্ঞানে কি জি হয়? গুরুজি। এটা কি আমাদের নেওয়া ঠিক হবে? আমার জ্ঞানে কিন্তু ঠিক হবে না। অদৃশ্য শক্তি যখন আমি পাবো, কারণ এটা আমার নেওয়া ঠিক হবে না, কারণ আমি তখন তো খারাপ কাজে প্রয়োগ করতে পারি, আমি খারাপও হতে পারি। জি গুরুজি, আসলে দিতে যেহেতু চাচ্ছে, এটা এখন ফিরায় দিলে তিনি আবার আপনার উপরে কেমন হবে। আবার এখানে একটা বিষয় থাকে গুরুজি, জি আপনি এখন হয়তো বা দরকার হচ্ছে না, কিন্তু এমন সময় এমন একজন ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে, সেই কাজটা করতে গেলে হুম। সেই অদৃশ্য শক্তির দরকার হবে। তিনি যদি আপনার ডাকে গুরুজি, পরবর্তীতে সাড়া দেন, তাহলে আপনি এখন যদি ইচ্ছে না হয় এখন না নিলেও পারেন, যখন আপনার দরকার হবে সেই শক্তিটার, আপনি যদি তিনাকে পান তাহলে তখনও নিতে পারেন, আচ্ছা ঠিক এতে আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তোমার কথা যুক্তি আছে। যাই হোক, আমি ওনার সাথে এখন কথা বলি। আচ্ছা জি শুনুন, হ্যাঁ, বলেন। আপনি যে অদৃশ্য শক্তির কথা আমাকে বলতেছেন, জি গুরুজি। আমি সেই শক্তিটা আপনার থেকে আমি নিতে চাচ্ছি না। আপনি এমন কিছু শক্তি আমাকে দেন যাতে আমি জনগণের ভালো কাজে করতে পারি, মানে ভালো কাজে ব্যবহার গুরুজি, করতে পারি। আপনি আমাকে যদি শক্তিটা না নেন, হুম। তাহলে আপনি আমাকে যখন খুশি একটাবার শুধু হুম। স্মরণ করবেন, হুম। তাহলে দেখবেন আমি নিমিষের মধ্যে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে আসছি। এবং কোনো প্রয়োজনে আপনার বা ভালোবাসার ভিউয়ার্সদের যদি কোনো প্রয়োজন হয়, হুম। সেই ক্ষেত্রে আমারে ডাকলেন, তখন আমি এসে আপনার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য কিছু করতে পারলাম, বা আপনাকে সেই শক্তি দ্বারা কিছু শক্তি দিয়ে গেলাম যে আপনি এই কাজগুলো করেন। এই কাজগুলো করার জন্য আপনি আমাকে যখন ডাকবেন, পার্সোনাল আসন বা কোনো কিছুতেই, আপনি আসন ছাড়াও যদি আমাকে ডাকেন তাও আমি আসবো। আলহামদুলিল্লাহ। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। ও যে কথা আলহামদুলিল্লাহ। বলছে, হ্যাঁ, মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা আবারও বলবো সবাই একসাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখ, আপনার কথায় আমি অনেক খুশি, অনেক সন্তুষ্ট, এবং আমার ভিউয়ার্সরাও অনেক খুশি হবে, অনেক সন্তুষ্ট হবে আপনার কথা শুনে। আপনি যে কথা বলছেন যে আমি আসন ছাড়া ডাকলেও আপনি আসবেন, সাড়া দিবেন, আসনে ডাকলেও আসবেন, মানে সবসময় এক কথায় আমার পাশে ছায়ার মতো থাকবেন, যে আমি ডাকলে আসবেন। দেখ, অনেক খুশি হয়েছি। তো অদৃশ্য শক্তি তো আমাদের আর প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই, কারণ আপনাকে যখন আমি ডাকবো, আমার যদি কোনো ভিউয়ার্সের কোনো সমস্যা হয়ে থাকে, আমি সেই সমস্যা অদৃশ্য শক্তি দ্বারা যেটা করতে হবে আমার, সেটা আমি আপনার থেকে করে নেব ইনশাআল্লাহ। কিন্তু এই শক্তি আপনাকে আমি কথা দিলাম যে এই শক্তি আমি কোনো অসৎ কাজে ব্যবহার করব না। সেটা আমি জানি। আমি যদি অসৎ কাজে ব্যবহার করতে যাচ্ছি, সেটা কিন্তু আপনি মানুষের মনের মধ্যে সেকেন্ডে ৮০ বার ঢোকেন আর বাড়ান, সেটা আপনি বুঝতে পারবেন যে আমি এটা অসৎ কাজে লাগাবো। তখন আপনি আমার আর ডাকে আসবেন না, কারণ আমি যদি কোনো অসৎ কাজে পা বাড়াই, আপনি আমার ডাকে আসবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ রইল, মানে আপনার কাছে করজোড়ে অনুরোধ রইল যে আপনি আমার ডাকে সাড়া দিবেন না, তখন আপনি মুক্ত। আমি যদি আপনাকে বারবারও ডাকি, আমার ডাকে আপনি সাড়া দিবেন না। আমি যদি জোর করে আনতে চাই, আপনি আসবেন না। এটা হচ্ছে ভিউয়ার্সদের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এটা আমাদের অনুরোধ। কি ঠিক আছে না জি কথা? হুজুর, আচ্ছা, অনেক ভালো কথা বলছেন। গুরুজি, আপনি আমারে শুধু স্মরণ করেন, তাহলেই দেখবেন। আর আপনি যে কথাটা বলছেন গুরুজি, হ্যাঁ। যে হচ্ছে মানুষের ভালো বা খারাপ কাজের জন্য যে অদৃশ্য শক্তিটা আমার কাছ থেকে নিচ্ছেন না, হ্যাঁ। মানে আমার উপহারটা আপনি গ্রহণ করতেছেন না, হ্যাঁ। এর জন্য এটা আপনি না নেন, তাও আমি আপনার জন্য বা আপনার ভিউয়ার্সদের জন্য আমি একটা উপহার স্বরূপ একটা কিছু দিয়ে যেতে চাই গুরুজি। এটা আপনার নিতেই হবে। দেখেন গুরুজি, এখন
এই মুহূর্তে আমি আমি জানি আপনি আমাকে কী দিবেন। মানে এই মুহূর্তে এমন কিছু আপনার থেকে আমি চাইবো না যেটা আপনার আসন থেকে বাইরে হয়ে যায়, সেই জিনিসটা এনে আমাকে দেন, মানে সরাসরি সামনে ক্যামেরার সামনে আমাকে দেন হাতের পর। কিন্তু আমি সেই জিনিস আপনার থেকে চাইবো না। আমিও আপনার থেকে ছোট্ট আপনি যে জিনিস দিবেন আমি জানি কি দিবেন, আমি একটু অনুভব করতেছি। তো যাই হোক, আপনি যেটা দিবেন সেটা আমি এখন গ্রহণ করব ইনশাল্লাহ। গ্রহণ করা যায় তো নাকি? জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর আপনি উপর যেটা ভরসা দিবেন রেখে। আমি গ্রহণ করবো। আর যেহেতু আপনাকে বেশি তিনি সময় রাখবো না আসলে। দুটা জিনিস দিতে চাইছে, একটি না নিলে আবার হ্যাঁ। কেমন হয়? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা দিবেন আমি সেটাতেই আলহামদুলিল্লাহ। আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করবো। গুরুজি, হ্যাঁ জি বলেন। আপনি হাতটা বাড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। শাইতানির কি হলো গুরুজির? গুরুজি ঠিক আছেন? আল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ। গুরুজি, আপনি ঠিক আছেন? গুরুজি, আহ, আল্লাহ হ্যাঁ একটু ভালো হচ্ছে গুরুজি, একটু ভালো হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ। আপনি এত বড় একটা জিনিস আমাকে দিবেন আমি ভাবতেই পারিনি, যে এত একটা আলহামদুলিল্লাহ। শক্তি মানে আপনি আমাকে দিবেন, যে আমি এটা মানে কল্পনা করতে পারিনি যে আপনি মানে অদৃশ্য শক্তির চাইতেও এটা কম না, যে এত বড় একটা মূল্যবান জিনিস আপনি আমার কাঁধে উঠায় দিয়ে গেলেন। আমি এটা কল্পনা করতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমি যেটা ধারণা করছি তার চাইতে দ্বিগুণ, মানে 100 গুণ সেটা। মানে উনি, আমি বলেই দেবো উনি আমাকে কি শক্তি দিচ্ছে, এখনই বলে দেবো, আপনি অনুমতি দিলাম বলে দেবো। ইনশাআল্লাহ তুই বলতে পারিস। মানে উনি এত শক্তি দিছে আমাকে এই দুনিয়ার বুকে, এমন কোনো তান্ত্রিক কবিরাজ নেই যে মানে যে কোনো কাজ সে করে রাখছে সেই কাজের সমাধান আমি দিতে পারবো না। আলহামদুলিল্লাহ, এত বড় একটা শক্তি উনি আমাকে দিয়ে গেছে, মানে এত বড় একটা শক্তি দিয়ে গেছে। কিন্তু যে কোনো সেটা- কাজ মানে গুরুজি এই যে বান মেরে রাখে তান্ত্রিক কবিরাজ যেগুলা, হ্যাঁ, হ্যাঁ, এই বান সকল মারে, কিছুর কালো জাদু, মানে যে কোনো সকল সকল কাজের। সকল মানে আমি যেগুলো জানি, আমি তো যেগুলো জানি যে ওগুলো আমি মানে আমার পারি, যেগুলো পারি, কিন্তু উনি যেগুলো দিছে মানে আমার অত শক্তি প্রয়োগ করাই লাগবে না, মানে উনি যেটা দিছে। তো যাই হোক, অনেক রাত হয়েছে, ওনাকে অনেক বছর পরে মুক্তি পাইছে। জি গুরুজি, ওনার তো পরিবার আছে মনে হয়, জিজ্ঞেস করেন তো আসলে পরিবার আছে কিনা। ওনার পরিবার এখন, উনি তো আসনের মধ্যে বসে আছে, ওনার ভাই তো বলছিল ভাই তো আশেপাশে থাকার কথা। আশেপাশে আছে। জি তো উনি ওনার এখন ওনার ভাইয়ের কাছে চলে যায়, ওনার যেখানে ইচ্ছা উনি চলে যায়, ওনার পরিবারের কাছে নিশ্চয়ই পরিবার আছে, জি জি ভাই যেহেতু আছে পরিবার আছে, জি। ওনাকে আর বেশিক্ষণ রাখবো না, বিদায় করি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক সময় কথা বললাম, আপনি এত কয়েক বছর পরে এখান থেকে মুক্ত পেয়েছেন। যাক, আপনাকে আর বেশিক্ষণ রাখবো না। গুরুজি, আপনার জন্যই তো আমি 50 বছর পর এখানে বসে আছি গুরুজি। হ্যাঁ, সব কিছুই আপনার জন্য। আচ্ছা সবই ঠিক আছে, মানলাম আমার জন্য, আমি ছিলাম মাত্র। আমি ওখানে না গেলে আপনার ভাইয়ের দেখা না পাইলে, আমি যদি ইনভেস্টিগেশন না পাঠাইতাম তাহলে হয়তো আপনার ভাইয়ের দেখা পাইতাম না এবং আপনাকে মুক্তও করতে পারতাম না। সবই একটা উছিলা। যাই হোক, উছিলা বলতে সেই পুকুরালা, তাই না? জি পুকুরালা, তিনি আমাদের হ্যাঁ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি উছিলা। যাই হোক, অত কথা আর বাড়াবো না, আমরা অনেক রাত হয়েছে যেহেতু, আর উনিও মুক্ত করে দেব। আপনি একদম মুক্ত, মানে আমার আসনে কোনো বাধা নেই আপনার বের হওয়া। তো যাই হোক, আপনি বিদায় নিতে পারেন। আপনার ভাই পাশেই অপেক্ষা করতেছে আপনার জন্য, আপনি নিশ্চয়ই অনুভব করতে পারতেছেন। এবং আমার আপনি ভাই এত আশেপাশেই কয়েক বছর আছে। এত কয়েক বছর পরে মুক্তি পাইছেন, আপনার পরিবারের কাছে যাবেন।
আমি যখন আমার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাকে আমি স্মরণ করবো। ইনশাল্লাহ আমি অবশ্যই আসবো তোর ডাকে। আলহামদুলিল্লাহ, আবারও খুশি হয়েছি যে আপনি আবারও আসবেন, যে সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিউয়ারদের পাশে থাকবেন সুখে দুঃখে সবার। আপনি মুক্ত, যাইতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন চলে গেছে মনে হয়। ঠিক আছে? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, রিপনেরও ইনশাল্লাহ ঠিক আছে। খুব ভালোভাবে চলে গেছে, আসলে রোগীর কোনো ক্ষতি করে নাই। যাই হোক, তোমাদের যদি কোনো দর্শকের উদ্দেশ্যে কথা বলার থাকে কথা বলো, কথা বলার থেকে কথা বলো। আমি দর্শকের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, দর্শকের উদ্দেশ্যে তোমরা কথা বলো।